নেটিজেনরা কোথায় একটা নিউজও হয়েছে ডুয়েল নাগরিকত্ব থাকলে আমাদের মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে প্রতিমন্ত্রিত্ব মানে কে নিউজ করছে এটা? সোশ্যাল মিডিয়াতে কালকে এটা আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, তাহলে বলেন নেটিজেন। তো মানে কোন নিউজ পেপার, মানে কারে তো জ্বালা যে উনিকে চিনছেন আপনারা? উনি হচ্ছে বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো ব্রিটিশ নাগরিক, আপনি কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করছেন? যেহেতু সংবিধানে বলা আছে কোন ব্যক্তি অন্য কোন দেশের নাগরিকত্ব তার থাকলে সে বাংলাদেশের মন্ত্রী এমপিও হওয়ার কোন সুযোগ নাই। উনি কি বললেন? জ্বলে কেন? কাদের জ্বলে? আমার জ্বলে ভাই, আমার জ্বলে, আমার জ্বলে। কারণ ইউনূস যখন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল তখন আমি প্রতিবাদ করছিলাম। শুধু আমি নয়, বিএনপির অনেক লোকে প্রতিবাদ করছিল যে বিদেশি একজন নাগরিক তাকে কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানানো হইল। ঠিক একই কাজ তারেক রহমান যখন করলেন, একজন বিদেশি নাগরিক যাকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানালেন এবং খলিলুর রহমানকে তার জায়গায় রেখে দিলেন, তখন আমার জ্বলে। যেহেতু যারা আমেরিকার বা ব্রিটিশ নাগরিকত্ব নেয় তারা শপথ করে যে আমাদের সর্বপ্রথম কাজই হলো আমেরিকা বা ব্রিটিশদের স্বার্থ রক্ষা করা। এখন যারা শপথ করছে আগেই আমেরিকা বা ব্রিটিশ বা ইউরোপের নাগরিকত্ব নেওয়ার সময় যে তারা ইউরোপের স্বার্থ সবার আগে দেখবে, তারা আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমার দেশের স্বার্থ দেখবে নাকি আমেরিকার, ব্রিটিশ, ইউরোপের স্বার্থ দেখবে? ওইটার জন্য আমার জ্বলে। আপনার কেন জ্বললো প্রশ্ন করাতে? আমার আরো জ্বলে ভাই। আমি বিএনপি করি না, কিন্তু প্রশ্ন হইল বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি নেই? এত বড় বিশাল একটা দল, যেই দলের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার মতো লোক নেই। বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে পররাষ্ট্রনীতি পরিচালনা করার জন্য। পররাষ্ট্রনীতি মানে বুঝেন, পররাষ্ট্রনীতি হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর কাজ হইল বিদেশের সঙ্গে, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, বাংলাদেশ বিদেশিদের সঙ্গে কোন ধরনের আচরণ করবে, কোন ধরনের সম্পর্ক রাখবে তা নির্ধারণ করা। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা ওয়াদা কইরে আসছে, আমেরিকার সঙ্গে যারা ওয়াদা কইরে আসছে যে আমেরিকার স্বার্থ সবার আগে দেখবে, তারা আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর আমার দেশের স্বার্থ দেখবে নাকি তাদের ওয়াদা রক্ষা করবে? এটার জন্য আমার জ্বলে। বাংলাদেশে কি একজন ব্যক্তিও নাই বিএনপির মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার মতো? কেন বিএনপির মধ্যে ভাগা ভাগা নেতা থাকার পরেও বিদেশিদের আইনা আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে? তারেক রহমান তো বলছে সবার আগে বাংলাদেশ। তাহলে পররাষ্ট্রমন্ত্রী কেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন অর্ধেক আমেরিকান অর্ধেক বাংলাদেশি? তাহলে কি তারা অর্ধেক আমেরিকার স্বার্থ আদায় করবে আর অর্ধেক বাংলাদেশের স্বার্থ আদায় করবে? এই জন্যই তাদেরকে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানানো হয়েছে। আর তাদেরকে এই প্রশ্ন করার পর তারা নিজেরাই আবার হুমকি দামকি দেওয়া শুরু করলো। কে রিপোর্ট করেছে, কে বলেছে, কে লিখেছে? জ্বলে কেন? জ্বলে কারণ এই পররাষ্ট্রমন্ত্রীরা নিজের সুখের জন্য নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার, ইউরোপের নাগরিকত্ব নিছে, বাংলাদেশের কথা ভাবে নাই। আর এখন বাংলাদেশে আইসে তারা প্রতিমন্ত্রী হচ্ছে। তারা কি বাংলাদেশের স্বার্থ আদায় করবে নাকি তাদের স্বার্থ আদায় করবে যারা তাদেরকে এই দেশে পাঠাইছে? এই জন্য আমার জ্বলে। বিএনপির মধ্যে তারেক রহমানের সহকারী উপদেষ্টা হওয়ার মতো একজন ব্যক্তিও নাই, তাই রাশেদ খানরে নিছে, জাহেদ খানরে নিছে। প্রতিমন্ত্রী বানানোর জন্য কেউ নাই, বিপিনুরে নিছে। যারা জীবনে কোনোদিন বিএনপি করে নাই তাদেরকে বিএনপিতে পদ পদবি দিয়ে ভরাই ফেলতেছে। তাহলে কি তারেক রহমানের বিএনপির নেতা কর্মীদের উপরে বিশ্বাস নাই? বিএনপির নেতা কর্মীরা দেশ চালানোর মতো যোগ্যতা নাই, এইটা মনে করতেছে। আর এই জন্যই বিদেশিদের আইনা আইনা আমাদের দেশে জায়গা দিচ্ছে, যেমনটা ইউনূস করছিল। ইউনূসের 18 মাসের শাসনামল পুরোটাই আমরা দেখছি বিদেশি নাগরিকদের দ্বারাই দেশ পরিচালনা করছে। আর যার ফলে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে 18 মাসে। আর এখন তারেক রহমানও বিদেশিদের উপরে ভরসা করতেছে। জনাব তারেক রহমান, বিদেশিরা আপনাকে ভোট দেয় নাই, ভোট বাংলাদেশের নাগরিক দিছে। আর এই বাংলাদেশের নাগরিকদের চাওয়া পাওয়া স্বপ্ন হইলো বাংলাদেশিরা এই দেশ চালাবে, অর্ধেক আমেরিকান অর্ধেক বাংলাদেশি লোক নয়।
আর বিএনপিতে যদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানানোর মতো কোনো যোগ্য লোক আপনার চোখে না দেখেন, তাহলে এক কাজ করেন, বিএনপি নামের দলটা বাদ করে দেন, শেষ করে দেন। কারণ ওইখানে কোনো যোগ্য ব্যক্তি নাই, যার কারণে আপনি বিদেশ থেকে লোক ভাড়া করে আইনে দেশ পরিচালনা করতেছেন। আর বিদেশিরা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থ আদায় করবে না, যেহেতু তারা বিদেশিদের কাছে ওয়াদাবদ্ধ। তারা ওয়াদা করছে ওই দেশের নাগরিকত্ব নেওয়ার সময় যে আমি আগে আমেরিকার স্বার্থ দেখব, তারপরে আমার অন্য কাজ করব। আর যদি ওনাদের আমেরিকার নাগরিকত্ব না থাকে, তাহলে এটা প্রকাশ করেন, জনগণকে বুঝান যে না, ওনারা আমেরিকার নাগরিকত্ব ছেড়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কল্যাণ করার জন্য। আর যদি না থাকে, তাহলে এটাও প্রকাশ করে যে হ্যাঁ, ওনারা ব্রিটিশ নাগরিক, তারপরে বাংলাদেশে আসছে বাংলাদেশের স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য। প্রমাণ করেন জনাব তারেক রহমান, বিএনপিতে একজন যোগ্য ব্যক্তিও নাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো, একজন যোগ্য ব্যক্তি নাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার জন্য, একজন যোগ্য ব্যক্তি নাই আপনার সহকারী উপদেষ্টা হওয়ার জন্য, একজন যোগ্য ব্যক্তি নাই আপনার মন্ত্রিসভায় সুন্দর করে কথা বলার জন্য। বিএনপিতে নাই, এটা প্রমাণ করেন। আর বিদেশিদের আরো আনেন, যাতে এই দেশটার ইউনুস যেভাবে 18 মাসে বিদেশিদের নিয়ে লুটপাট করে খাইছে, আপনি যাদেরকে আনবেন তারাও যেন এই দেশটারে লুটপাট করে খাইতে পারে। আর সম্পূর্ণ দুষ্টা ওই বিএনপির 18 বছরের ত্যাগী নেতারা বহন করে, যেমনটা আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার এমপি মন্ত্রীর জন্য পুরো আওয়ামী লীগ এখন বদনামের ভাগিদার হয়েছে, ঠিক তেমনি আপনার এই বিদেশি লোকদের দ্বারা দেশ পরিচালনা কইরা দেশটারে গুয়া মাইরা সম্পূর্ণ দুষ্টা বিএনপির ওই যারা ত্যাগী নেতা আছে তাদের উপরে চাপাইয়া দেন, আর বাংলাদেশটারে বিদেশিদের গোলাম পরিপূর্ণভাবে বানায় দেন।